হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিস্তান ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ফুল ভিডিওটা দেখো, আশা করি মজা পাবে। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কী ভিডিও করছি আর কেন, মানে কিসের ভিডিও করছি সেটাই। তো আজকে একটা রিসেপশনে যাবো, ইনভাইট আছে আমার আর তোমার দাদাভাই। তো সেখানে কী করবো না করবো সেটাই শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো এখন রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তো চলো। A few moments later. তো তোমরা কিন্তু ভিডিওটা বারবার বলছি স্কিপ করলে বুঝতেই পারবে না। তো এই দেখো গাড়ি টাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, গাড়ি টাড়ি বলছি কেন, রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আর আমাদের যেতে যেতে সেই 9টা বেজে গেছে, কারণ এক জায়গায় যেতে গেলে যতই তুমি সন্ধ্যেবেলায় বসো বা বিকালবেলায় বসো সাজতে, না সাজা আর আমাদের শেষ হয় না। এটা সব মেয়েদেরই হয় কি না একটু কমেন্ট করে বলো তো। তো তারপরে তো সেজে গুজে চললাম দুজনে, কিন্তু যেতে যেতে আর কি বলবো, আমাদের বাড়ি থেকে বেশি দূর না লজটা, মিনিমাম 15 মিনিট। তো এই দেখো লজের সামনে চলে এসেছি। আর এই যে আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে বুঝতে পারবে না কারণ লাইটিং। তো নতুন বর আর নতুন বউকে আমরা গিফটটা দিয়ে দিলাম, আর দিয়ে এই দেখো আবার তোমার দাদাভাইকে বললাম চলো একটু ভিডিও করে দাও, তাই জন্য একটু ভিডিও করছিল। আর এই যে কিন্তু আমার পুরো ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমরা কিন্তু সেম পরেছি তো। আর এই যে মিনিমাম মানে তখন কিন্তু লোক অলরেডি অনেক চলে এসছে, আর এখানে কোন রাত্রির লোকও চলে এসেছিলো, এখানে বিভিন্ন স্টলও বসেছিল। তো স্টল থেকে মানে বেশি কিছু মানে খাইনি, তবুও টুকটাক যা বসেছে সব কিছু থেকে একটু টেস্ট করেছিলাম। তো তারপরে দেখো অ্যাট লাস্ট তোমার দাদাভাই পকোড়া নিয়ে এসছে আমার জন্য। তো আমি পকোড়াটা খাচ্ছিলাম, আর বিয়েবাড়ি যাবো পকোড়া খাবো না এটা তো হয় না, যেহেতু এটা রিসেপশন ছিল যে আমার পাড়ার একটা মানে শ্বশুরবাড়ি পাড়ার ভাসুরে। তো সেখানে গেলাম, এই যে ফার্স্টে আমরা টেস্ট করলাম পকোড়া। এবার আমি কিন্তু পকোড়াটা মানে এত গরম ছিল তো কি বলবো, দুজনে মিলে মানে যে গরম আর তার মধ্যে এত ভারী সাজগোজ, মানে কি বলবো। তোমার দাদাভাই তারপর দেখলাম চলে গেল ফুচকা খেতে, এবার আমাকে বলছে খাবে। তো আমি বললাম মিনিমাম 2টো ফুচকার বেশি আমি খাবো না, তাই 2টো ফুচকা খেলাম আর এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর এই যে হলো বরের দিদি, তো সেও একটু হাই করে দিল। তারপরে এই যে আবার দেখো এখানে একটা গণেশ মূর্তি ছিল, সেখানেও যে আবার ভিডিও বানানো। তারপরে এই যে তোমার দাদাভাইয়ের সাথে দেখা হলো, আর মাঝপথে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম, কিন্তু ব্ল্যাক কালারের পেপসি। তারপরে এই দেখো আবার অরেঞ্জ কালারের কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, মানে গলা শুকিয়ে গেছে। এই যে পাশের বাড়ি আমার এক যা, তো তার সাথেও একটু ভিডিও করে নিলাম, একটু ফটোও তুলে নিলাম, দিদিভাই হাই করলো। তো তারপরে চলে গেলাম আবার, দেখো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে খেতে দিচ্ছে। আর এই যে আমার কাকিমার সামনের বাড়ি মানে শ্বশুর পাড়ায়, উনি হাই করলো, এই যে তোমার দাদাভাইও হাই করলো। এখানে সবাই মোটামুটি ছিল, তো আরও দিদিভাইরা ছিল। তারপরে তো করার পর আমরা যে বলছি অনেক রাত হয়ে গেল, প্রায় 11টা বাজতে গেল, আমাদের খেতে হবে কারণ বাড়ি ফিরতে হবে। তো 1000 years later. তো তারপরে চলে আসলো মেন কোর্সে, মেনুটা তো দেখেই নিলে, আর চলো বলতেই থাকছি মেনু তো আর সব কিছু বলতে। আর এখানেই যে সবাই বসে বেরোচ্ছে, আর পিছনে একটা দাদা ভাই আর দিদি বসেছে, মানে আমার সামনের বাড়ি যা। তো এই যে তারপরে আমাদের প্লেট দিয়ে দিল, এখানে দেখো আশীর্বাদ কাটে না। তো তারপরে এই যে প্লেটটা খুললাম, টিস্যুটাও প্লেটের সঙ্গে ছিল, ভালোই মানে ইয়ে করছিল, কিন্তু প্লেটটা তারপরে ধুয়ে নেওয়া হলো, জলের বোতল দিয়ে দিয়েছিল। আর দেখো মেন কোর্স যেহেতু বলছি, লেবুটাও দিয়ে দিয়েছে, আর লবণ তো অলরেডি টেবিলেই থাকে। তো তোমার দাদাভাই এই যে বসে আছে চিন্তিত, উনি খুব মানে গরমে খেতে পারবে না, তো ইয়ে করতে পারবে মানে অনেক কিছু ওনার, সেগুলো বলতে পারছি না। তো এই যে তারপরে দিল এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো ভেটকি মাছের ফিশ ফ্রাই দিয়েছে, যেহেতু তোমার দাদাভাই উপরে কোনো দিন আমাকে উপরে অংশটা খেতে দেয় না, ভিতরে মাছটা বেছে বেছে দিল, সেটাই আমি খেলাম। তারপরে দিল সাদা ভাত, আর তারপরে দিল অ্যাটলাস মুড়ি ঘন্ট ডাল, আর সঙ্গে কিন্তু আলুর চিপস। এই জিনিসটা খুব ভালো লাগে, আর সবাই আশা করি সবাই মানে খেতে ভালোবাসো। আর যেহেতু একটু লেবু দিয়ে একটু আলু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে গরম ভাতের সঙ্গে ও জাস্ট ওয়াও লাগে। তারপরে দিল চিংড়ি মাছের মালাইকারি, তারপরে কাতলা মাছের কালিয়া, আর শেষ পাতে ছিল মটন কষা, আজকের বিশেষ আকর্ষণ। তো মটন কষাটা খুব ভালো লাগলো। তারপরে স্যালাডও দিয়ে দিল। তো আমি খাচ্ছিলাম, কারণ কি বলবো এত গরমে খাওয়াও, আর সঙ্গে মানে খাসি মুরগি দুটোই ছিল, তো যে যেটা খেয়ে পারে, আমরা বেশি মানে 2 থেকে 3 পিসের বেশি খেতে পারিনি। তারপরে পাঁপড় চাটনি আর মালাই চমচম, আর ছিল রসগোল্লা, আর পানের স্টল দিয়েছিল, তো সেখান থেকে পান খেয়ে নিয়েছিলাম। পান খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমি মেলায় গেলেও পান খাই আর বিয়ে বাড়িতে আসলেও পান খাই। তো এই যে আমার প্লেট দেখেছো কেমন করে। আর এই দেখো অ্যাট লাস্ট খেয়েছিলাম আইসক্রিম, এটা এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, হোয়াইট কালার, কিন্তু আমার মনে পড়ছে না ফ্লেভারটা, মানে খেলেই স্বাদটা পাই, তো খুব ভালো লাগছিলো।
এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিয়ে বাড়িটা আজকে ফুল টু এনজয় করলাম, মানে রিসেপশন পার্টিটা। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এই দেখো তোমার দাদাভাই তো আগে আগে ছুটছে আর সবসময় পেছনে পেছনে আমার থাকতে হবে, যেহেতু উনি অনেকক্ষণ ক্যামেরা করে দিয়েছে, এবার নিজের মতন যেতে হবে। এই দেখো এখানে এসে আবার একটু ভূত সাজছিলাম। তারপরে এই দেখো আবার আমাদের পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়, আর রাস্তা দেখো ফাঁকা, পুরো 12টার সময় আবার বাড়ি যাচ্ছি। তো এই যে আমাদের পুরো মসলন্দপুর দেখো পুরো। তো তোমাদের আজকে বিয়ে বাড়ির ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। তো আজকের মতন টাটা।